আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ইয়াসমিন সুলতানা পলেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। যুক্তরাজ্যে ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে স্কিলড ওয়ার্কারদের নতুন বেতন কাঠামো। আসছে আরও পরিবর্তন। বিসিএর আয়োজনে এনএসএস এর মানসিক স্বাস্থ্য সেবায় অ্যাওয়ারনেস সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে স্কিলড ওয়ার্কারদের জন্য নতুন বেতন কাঠামো। এখন থেকে সর্বনিম্ন বেতন হবে ৩৮,৭০০ পাউন্ড, যা নিয়োগকর্তা ও কর্মচারী উভয়ের জন্য চ্যালেঞ্জিং হবে বলে বলছেন সংশ্লিষ্টরা। ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশনের বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিয়াদ আহসান। আজ দেখুন প্রথম পর্ব। আসছে ৪ এপ্রিল থেকে ইউকে ভিআই সিস্টেমে স্কিল ওয়ার্কারদের জন্য বেশ কিছু বড় পরিবর্তন আসছে। আর সেটি অবশ্যই যারা কম বেতন এতদিন চাকরি করেছেন এবং কম ট্যাক্স দিয়ে এই দেশে ৫ বছরের যে ওয়ার্ক পারমিট রুট আছে সেটি ফুলফিল করেছেন, তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হবে। তবে একটি সুখবর হচ্ছে, যারা এই ২ এপ্রিলের আগেই অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তারা পাচ্ছেন আরও ৩ মাসের সময়। ব্যারিস্টার মোহাম্মদ সেলিম জানান, নতুন পরিবর্তন ৪ তারিখে বলা হলেও ২ এপ্রিল সন্ধ্যা ৭টায় শেষ হচ্ছে কম বেতনের ওয়ার্ক পারমিট। ৩৮,৭০০ হয়ে যাচ্ছে ২৬,২০০ জায়গায়। এখানে এটা ছাড়া ২ তারিখের ৭টা পর্যন্ত এই সময়টা আছে। এর মধ্যে যে কস্টগুলো অ্যাসাইন করা হবে, রিগার্ডলেস লোকাল কস্ট অথবা ডিফাইন কস্ট যেটা ইন্টারন্যাশনাল কস্ট, এইগুলা এখনকার যে স্যালারি থ্রেশহোল্ড আছে সেটা ফলো করে করা যাবে। এবং সেই আমরা জানি যে একটা কস্ট যখন ইস্যু করা হয়, ইস্যু দিন থেকে পরবর্তী ৩ মাস পর্যন্ত এটা ভ্যালিড থাকে। এটা এক্সপায়ার্ড হয়ে যায় ৩ মাস ১ দিন পরে আসলে। অন্যদিকে সলিসিটর মোল্লা মাহফুজ ইসলামের মতে, এই পরিবর্তনে খরচ বাড়বে কর্মচারীদের। অ্যারাউন্ড 436 পাউন্ড প্লাস মাইনাস এরকম একটা ট্যাক্স আসবে। তারপরে এটার সাথে এনআই কন্ট্রিবিউশন আছে, এটার সাথে পেনশন কন্ট্রিবিউশন আছে। এটা ডিপেন্ড করবে যে এনআই এর আবার দুইটা কন্ট্রিবিউশন থাকে, একটা এমপ্লয়ার্স এর কন্ট্রিবিউশন, একটা এমপ্লয়ির কন্ট্রিবিউশন। এগুলো দিয়ে যোগ বিয়োগ করে আপনাকে অ্যাকাউন্টেন্ট ভালোভাবে বলতে পারবেন, আমি ওনার জব নেওয়াটা ঠিক হবে না। তো আমার মনে হয় যে অ্যারাউন্ড 600 প্লাস বিলো 700 পাউন্ডের মতো একটা ফিগার আসবে, উইচ ইজ সিগনিফিকেন্টলি মোর দ্যান দ্য প্রিভিয়াস। সংশ্লিষ্টদের মতে, একটু কঠিনই হচ্ছে দক্ষ কর্মীদের অভিবাসন প্রক্রিয়া। রিয়াদ আহসান, এনটিভি ইউরোপ, লন্ডন। যুক্তরাজ্যে কারি শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন বিসি এর উদ্যোগে এনএসএস এর মানসিক স্বাস্থ্য সেবার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টকিং থেরাপির সার্ভিস সম্পর্কে রেস্টুরেন্ট কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারি শিল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট জন, সাংবাদিক ও বিসিএর সদস্যবৃন্দ। বিসিএর প্রেসিডেন্ট অলি খান এমবির সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বিসিএ শুধু কারি শিল্পে নয়, ডাইভার্স কমিউনিটিতে নানাবিধ সেবামূলক প্রতিষ্ঠানের সহযোগিতা ও অনুপ্রেরণামূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিসিএ ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস এনএসএস এর মানসিক স্বাস্থ্য বিষয়ক নতুন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টকিং থেরাপি সার্ভিসেসগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট কর্মীরা যাতে পেতে পারেন সে লক্ষ্যে এনএসএস এর সাথে কাজ করবে। এনএসএস এর পরিচালিত এক সমীক্ষার তথ্য মতে ব্রিটেনের দক্ষিণ এশিয়ার নাগরিকদের শতকরা ৬৪% অর্থাৎ প্রতি ৫ জনের মধ্যে ৩ জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
তাই এ সকল সমস্যার জন্য এনএসএইচ কর্তৃপক্ষ বিনামূল্যে চিকিৎসা সেবা টকিং থেরাপিস এর সাহায্য নেয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া সচেতনতা বৃদ্ধি করতে এনএসএইচ এর সাথে একযোগে কাজ করবে। আর এই সেবাগুলো ব্যক্তিগতভাবে দেখা করে অথবা অনলাইনে বা ফোন কলের মাধ্যমেও সেবা নেওয়া সম্ভব। আজকে এখানে আমরা বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুইটা কাজ করতেছি। একটা হচ্ছে প্রেস কনফারেন্স, যেটা হচ্ছে এনএইচএসকে নিয়ে। উই আর অ্যাকচুয়ালি পার্টনারিং উইথ এনএইচএস রিগার্ডিং মেন্টাল হেলথ ইস্যুস। আপনারা সবাই জানেন যে টকিং থেরাপিস ইজ ওয়ান অফ দি বিগেস্ট ইস্যু অ্যামংস দি এশিয়ান কমিউনিটি, এবং সেইটার জন্য কাজ করার জন্য আমরা জানেন আমাদের রেস্টুরেন্টে অনেক রেস্টুরেন্ট আছে যাদের বয়স ওভার 50, এবং যেখানে গিয়ে অনেক প্রবলেম হয়, যারা স্পিচ ওভার 50 হওয়ার পরে কিন্তু স্পিচে প্রবলেম হয়। সেই প্রবলেমের কারণে আজকে আমরা মেইন স্ট্রিম লেভেলে এনএইচএস সাথে মিলে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইন পার্টনারশিপ উইথ এনএইচএস আমরা একটা প্রেস কনফারেন্স করতেছি। সেটা হচ্ছে আমাদের মেম্বারদেরকে, আমাদের রেস্টুরেন্টারদেরকে বেনিফিট দেওয়ার জন্য। কাদের সাথে যোগাযোগ করবেন, কী ধরনের সাহায্য নেবেন, কিভাবে সাহায্য নেবেন, তাদেরকে আমাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, তাদেরকে এনকারেজ করা, তাদের এই যে আমাদের এনএইচএসের সাথে যোগাযোগ করে এই সুযোগটা আদায় করা। নাম্বার 2, আমরা আজ ইফতার মাহফিল অ্যারেঞ্জ করেছি বিসিএর পক্ষ থেকে। আমরা সবাইকে দাওয়াত দিয়েছি, এভরি সিঙ্গল রিলিজিয়ান যারা আছেন সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি। তাদের সবাইকে নিয়ে আমরা ইফতার করব। আমাদের যে ভ্রাতৃত্ব সম্পর্ক তাদের সাথে আরো গড়ে তুলব, যাতে করে আমরা একসাথে এক পরিবার হিসাবে কাজ করতে পারি। British Bangladeshi Catering Association does a fantastic job representing a key part of the economy and also a British Bangladeshi community. But you know, this mental health focus is vitally important. Mental health is only becoming a bigger issue. So it's great to be here at this really holy time for the Muslim community as well. So it's a very great privilege to be here, particularly at this point. দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক ইফতার ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউকে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। দর্শক, আরো বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী ফেরদৌসী আক্তার পলির রিপোর্টে। প্রতি বছরের মতো রোজাদারদের সম্মানে 17 রমজানের 27 মার্চ বুধবার লন্ডনের স্থানীয় সুলতানিন রেস্টুরেন্টে ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির বার্ষিক ইফতার মাহফিল। ইফতারের পূর্বে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান টিপু ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী পলাশের যৌথ পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহাম কাউন্সিলর মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর দিনা হোসাইন। উক্ত ইফতার মাহফিলে আরও উপস্থিত হয়েছিলেন ইউকে বাংলাদেশ কমিউনিটি বিভিন্ন সমিতির সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত হয়েছিলেন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ইউকে সভাপতি আজহারুল ইসলাম বাঁধন, বাংলাদেশি ইতালিয়ান অ্যাসোসিয়েশন ইউকে প্রধান উপদেষ্টা আব্দুল হালিম, বার্কিং ডেগেনহাম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী আবিদিন জয়, সাধারণ সম্পাদক হেলাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মামুন, বরিশাল ফ্রেন্ডস সোসাইটি ইউকে সাধারণ সম্পাদক গাজী রফিক, মতলব ফোরাম ইউকের কার্যকরী পরিষদের সদস্য জালাল উদ্দিন আরিফ, অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ, বাংলাদেশি ইতালিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নাজমুল হাসান, গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লন্ডন ইউকের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন সজল, বাংলাদেশি ইতালিয়ান অ্যাসোসিয়েশন ইউকের সহসভাপতি ফখরুল ইসলাম, ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রায়হান শহীদ প্রমুখ। অতিথিবৃন্দ আমাদের আজকের ইফতারে যোগদান করেছেন, সম্মানিত অতিথিবৃন্দদেরকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে রমজান মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। দেশে তো আমাদের আত্মীয় স্বজন সবাই থাকে, কিন্তু এখানে আসলে অন্যরকম একটা পরিবেশ, আত্মীয় চেয়েও বেশি আমাদের সবাই আমরা যারা এখানে আছি। আহলান সাহলান মাহে রমাদান। প্রতি বছরের ন্যায় এবছরের ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজন করেছে এক ইফতার ও দোয়া মাহফিলে। বিভিন্ন সংগঠনের নেতা নেত্রী এখানে উপস্থিত হয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এ সময় আরও শুভেচ্ছা জানান শাহনাজ সুমি, খন্দকার কামাল খোকন, মহিউদ্দিন আহমেদ টুটুল, শামীম আহমেদ, জসিম উদ্দিন মজিব, মফিজুল ইসলাম, মতিন মিয়া, জয় ইসলাম মনির, শাহনাজ মতিন রত্না, মুনা আহমেদ সহ সংগঠনের আরও অনেকে। ইফতারের পূর্বে বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। লন্ডন থেকে ফেরদৌসী আক্তার পলি, এনটিভি ইউরোপ নিউজ।
সিলেটের বিশ্বনাথে প্রথম মেটার্নিটি হাসপাতাল তৈরি করতে গত বৃহস্পতিবার স্থানীয় রেস্টুরেন্টে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগামীকাল শনিবার প্রথম বেরোজ রাত্রি 30শে মার্চ বিকেল 5টা থেকে এনটিবি ইউরোপে হাসপাতালের জন্য ফান্ডরাইজিং নিয়ে আলোচনা করা হয়। সভায় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির সবাইকে মা বোনদের সেবায় মেটার্নিটি হাসপাতাল তৈরি করতে ফাউন্ডার লাইফ মেম্বার হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন এনটিভি ডিরেক্টর মোস্তফা সারোয়ার, চ্যানেল এস এর ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী, জিএসসির পেট্রন আবু তাহের চৌধুরী, আবুল কালাম আজাদ, মুসলিম হেল্প এর ফাউন্ডেশন এবং চেয়ারম্যান আব্দুস সোবহান, কোঅর্ডিনেটর আখলাকুর রহমান পান্না, সিও সিদ্দিক আলী, মোহাম্মদ রুহানি, আব্দুল হুদা, বাবুল সহ প্রমুখ। মুসলিম হেল্পের ফাউন্ডার ও চেয়ারম্যান আব্দুস সোবহান বলেন, এই হাসপাতাল তৈরি হলে ফ্রি সেবা পাবেন বৃহত্তর সিলেটের হতদরিদ্র মানুষরা। মুসলিম হেল্প ইউকের সহযোগিতায় সিলেটের বিশ্বনাথে প্রতিষ্ঠিত হচ্ছে মেটার্নিটি হসপিটাল। এটা নিয়ে আপনারা জানেন, বিভিন্নভাবে দেখেছেন যে আমরা কিভাবে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা গত 2 বছর যাবৎ আমরা কাজ করে ফাইলিংয়ের কাজ শেষ করেছি, এরপরে আমরা বেসমেন্টের কাজ শেষ করেছি, এখন কিন্তু আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি। এই গ্রাউন্ড ফ্লোরের কাজ আমাদের শেষ করতে হবে। তো এই গ্রাউন্ড ফ্লোরের কাজের জন্য কিন্তু আমরা 200,000 পাউন্ড দরকার। যদি এই রমাদানে কিন্তু আমরা যদি 200,000 পাউন্ড পেয়ে যাই, তাহলে আমরা এই বছরের ভিতরে কিন্তু আমরা কার্যক্রম শুরু করতে পারবো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই বোন, আপনারা জানেন আমরা এমএইচ মেটার্নিটি হসপিটাল, এটা কিন্তু গরিব মানুষের জন্য, গরিব মানুষ শুধু না, গরিব মা বোনদের জন্য এটা করেছি। এখানে সবাই বিনামূল্যে মাতৃত্বকালীন সুবিধা পাবে, ইনশাআল্লাহ স্বাস্থ্যসেবা পাবে, কারো কাছ থেকে কোনো পয়সা দেওয়া হবে না। সো এটা আপনাদের সাহায্য ছাড়া আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাব, আপনারা এই চিন্তা করেন। ইনশাআল্লাহ আপনারা যা আছে তা নিয়ে সাহায্য চেষ্টা করেন, আমার সাথে শরীক হন। এই মেটার্নিটি হসপিটালটা কমপ্লিট করতে আপনারা এগিয়ে আসেন। সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ সর্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি শাহনওয়াজ হোসেন। সংগঠনের সিনিয়র সদস্য আব্দুল কাইমের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর জাহিদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জিএলএ মেম্বার উমেশ দেশাই, নিউহাম বাড়ার চেয়ারম্যান কাউন্সিলর রহিমা রহমান, রেড ব্রিজ বাড়ার সিভিক মেয়র কাউন্সিলর জোসনা ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজুল ইসলাম শিপার, প্রধান উপদেষ্টা আতাউর রহমান, সাবেক প্রধান উপদেষ্টা সৈয়দ আবুল কাশিম, অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি শাহিন খান, সহসভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ইয়াসিন সুমন সহ অনেকেই। অনুষ্ঠানে আগতরা সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে এমন আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন অ্যাসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান বিন নুরি। আজকে যারা ইফতার পার্টিতে এসেছেন, আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমাদের শুধু এটা ইফতার পার্টি না, এটা ছিল আমাদের স্বাধীনতার 53তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এটা আমরা সেলিব্রেশন করেছি। আমরা সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুনামগঞ্জবাসীকে আমরা আমাদের সহযোগিতা করার জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। এই সংগঠনের সুনামগঞ্জের প্রায় প্রতিটি ভিআইপি কাউন্সিলর এবং কমিউনিটির ব্যক্তিত্ব, সাবেক কমিউনিটির ব্যক্তিত্ব, বর্তমান ব্যক্তিত্ব যারা নেতৃত্ব দিচ্ছেন, সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ উপস্থিতি আজকে আমাদেরকে প্রমাণ করেছে, ধন্য হয়েছে আমরা সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সবাইকে আমরা পেয়ে ধন্য হয়েছি। আমি এই সুনামগঞ্জ জেলার নবম কমিটির ট্রেজারার হিসাবে সবাইকে ধন্যবাদ জানাই। সিলেটের ওসমানীনগরের
তাজপুর ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলকের সাথে যুক্তরাজ্যে বসবাসরত তাজপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মার্চ ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদ রফিকুল্লাহ। হারুনুর রশিদ হারুনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, সহসভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, কবির উদ্দিন আহমদ, আজাদ বক চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, আনহার মিয়া, আওলাদ আলী, সুফি মিয়া, মশিউর রহমান মশনু, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, জামাল খান, সুলেমিয়া সহ অনেকেই। এ সময় আগত অতিথিবৃন্দ এলাকার উন্নয়নে চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের ভূয়সী প্রশংসা করেন। আমাদের তাজপুর ইউনিয়নের যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী নেতৃবৃন্দের আয়োজনে আজকের এই মতবিনিময় সভা। দীর্ঘ প্রায় ২২ মাস পরে যুক্তরাজ্যে এসেছি। আমাদের দীর্ঘদিনের সেতুবন্ধন আমাদের প্রবাসের সাথে। আমরা তাজপুর ইউনিয়নের বিভিন্ন বিষয়াদি নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমাদের তাজপুরের যে উন্নয়নের ব্যাপারে আলোচনা হয়েছে, আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা প্রবাসী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে তাজপুরের উন্নয়নের সাথে সকল সম্মিলিতভাবে কাজ করবেন এই আশা ব্যক্ত করেছেন এবং সবাইকে নিয়ে আমরা এই আধুনিক ডিজিটাল তাজপুর ইউনিয়নকে নান্দনিক তাজপুর ইউনিয়ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। যুক্তরাজ্য আওয়ামী লীগ সাউথ শিল্ড শাখার উদ্যোগে সাউথ শিল্ড আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া ও সেহরির আয়োজন করা হয়। আমাদের নর্থ ইস্ট প্রতিনিধি জাবেদ হুসাইন জানান, যুক্তরাজ্যে আওয়ামী লীগ সাউথ শিল্ড শাখার সভাপতি জাবিস আহমেদ জিম্মাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকসুদ মিয়া কুরেশির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাউথ শিল্ড আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাসাউল্লাহ আকন্দ, সালিক মিয়া, সোলেমান, জসিম উদ্দিন, কাউসার মিয়া, আজাদ মিয়া, রূপম মিয়া, সাবুল মিয়া, লিটন মিয়া, রাবিল জিম্মাদার, ওয়াকিল আলী সহ আরো অনেকে। সভা শুরুতে প্রথমেই বাংলাদেশের সকল শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে জাবিস আহমেদ জিম্মাদার স্বাধীনতা যুদ্ধের সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের অবদানের কথা তুলে ধরেন। পবিত্র মাহে রমজানে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় সাউথ শিল্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সমাবেশে সেহরি খাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।